আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান করার চেষ্টা করব। আ তেলবাজরা পিছু ছাড়ছে না জনাব তারেক রহমানের। তারেক রহমান সাহেব যতই চাচ্ছেন একটা পরিবর্তন, যতই চাচ্ছেন যে পুরান ধারার যে তৈলমর্দন ভিত্তিক যে রাজনীতি, নেতাকে পীর বানিয়ে দেওয়া, নেতাকে মানে ওহি আসে এমন একটা ভাব দেখানো নেতার সাথে, সেই জায়গাটা থেকে তিনি বের হতে চাচ্ছেন, কিন্তু তাকে বের হতে দিচ্ছে না। সাম্প্রতিক সময় গতকালকেই দেখছিলাম যে তারেক রহমান নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকেও ছাড়িয়ে গেছেন। আমি যদি আপনাদেরকে একটু এটা একটা চমৎকার ইংরেজি শব্দ আছে, হচ্ছে বুটলিকার্স। মানে বুটলিকার্স আমরা বলি না, জুতা চাটে, পা চাটে। সেই লেভেলের এইসব কাজ। এইসব করে কি আপনি তারেক রহমানকে কি মহিমান্বিত করছেন, নাকি উনাকে হাস্যকর আ উম জায়গায় নিয়ে যাচ্ছেন? এবং আমি বোঝার চেষ্টা করলাম যে উম আ এই যে সংবাদটি, এই সংবাদের আসলে উৎস কি? এই বিএনপির ওই যে কি বলে এটাকে? মিডিয়া সেলের বাপ-মা হয়ে গেছে সোশ্যাল ব্রাইট। আমি যদি আপনাদেরকে একটু দেখাই সোশ্যাল ব্রাইট। সোশ্যাল ব্রাইট হচ্ছে দর্শক একটা কি বলবো? এরকম বহু আরো বেশ কিছু আ ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে ধরেন আপনি আমার চ্যানেলের নাম দেন, তারেক রহমানের ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল বা বিএনপি বা অন্য যেকোনো কারো চ্যানেলের নাম দিলে বা আইডি দিলে ওরা একটা সিম্পল একটা কি বলবো? কিছু তথ্য সন্নিবেশ করে। ওরা ওদের মতো করে র‍্যাংকিং করে। ওরা মূলত চলে হচ্ছে বিজ্ঞাপনের উপরে ভিত্তি করে। তারা প্রজেকশন দেয় যে সামনে কি হতে পারে, তোমার কত বাড়তে পারে, কত কমতে পারে ইত্যাদি। ধরেন দিস ইস নাথিং ভেরি কি বলবো সিগনিফিক্যান্ট অর ইনফ্লুয়েন্সিয়াল থিং যে সোশ্যাল মিডিয়া বলছে মানে ট্রাম্পের থেকে ৪ ধাপ আগায় গেছে তারেক রহমান। নো, দ্যাট ইস নট লাইক দ্যাট। এবং আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই। আ ধরেন এই সোশ্যাল ব্লেডটাই যদি আপনাদেরকে আমি একটু দেখাই, আমি এটা বিশেষণে ভূষিত করা, এগুলো সব শুরু হয়ে যাবে। অর্থাৎ তেলবাজ চক্র, চাটকার চক্র সম্পূর্ণভাবে শক্তিশালীভাবে তারেক রহমানের পেছনে লেগেছে বলবো। এই পেছনে লাগাটাই হচ্ছে সবচেয়ে বড় আশঙ্কার। এবং ধরেন আমি যদি আপনাদেরকে কয়েকটা বিষয় দেখাই, বাংলাদেশের নিউজ পেপারের ট্রিটমেন্ট দেখেন। অ্যা এগুলা এইসব চাটুকারদের হাত থেকে যদি তারেক রহমান সাহেবকে ইনিশিয়ালি যদি আমরা যদি আ মানে কি বলবো? এসব চাটুকারদেরকে যদি পিছু ছাড়াতে না পারি জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে, তাহলে কিন্তু উনার যে পরিকল্পনা বা উনি যে বলছেন যে, "I have a plan", এগুলো আসলে সব মানে গোত্তা খেয়ে যাবে। একদম সহজ বাংলা কথা। এবং আমার তো মনে হয় যে চাটুকাররা দেখবেন কদিনের মধ্যে আপনি দেখবেন যে নতুন তথ্য আসছে যে ২৫শে ডিসেম্বর তারেক রহমান আসার পরে গত ৩ মাসে মোট এত লক্ষ শিশুর নামকরণ করা হয়েছে তারেক রহমানের নামে। কিংবা আমি ধরেন দালালদেরকে আরেকটা টিপস দিতে চাই। মানে এইসব ধান্দাবাজরা যদি ঘিরে ফেলে না, তাহলে এই জুলাইয়ের বিপ্লব, জুলাইয়ের স্বপ্ন, নতুন বাংলাদেশ, সংস্কার, আমরা যা ভাবছি সব কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু ভেরি আনফরচুনেটলি ধরেন যারা তারেক রহমানকে এতদিন ধরে ক্ষতিগ্রস্ত করছে, যারা তারেক রহমানকে সর্বনাশ করছে, তারেক রহমান, বেগম খালেদা জিয়াকে যারা আ উম এই প্রজন্মের কাছে ভিলেন হিসেবে অ্যা তুলে ধরেছে, তাদেরকে দেখুন বিএনপি যে পরিমাণ তোষণ করছে। আমি আপনাকে একটু দেখাই। এই সাম্প্রতিক সময়ে এইটা নিয়ে অবশ্য আজকে আমি কথা বলব না, যে কাল পরশু যদি সময় পাই। যে এই যে ফ্যাসিবাদের দোসর যেই সম্পাদক এবং সাংবাদিকরা ছিল, তারা আবার কিন্তু এক হয়ে যাচ্ছে। রসুনের গোড়া সব এক হয়ে আবার কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এবং ইস্যু হচ্ছে 'প্রথম আলো টেলিস্টারে' অগ্নিসংযোগ। তো 'প্রথম আলো টেলিস্টারে' অগ্নিসংযোগটা আমরা সমর্থন করি না। কারণ সেখানে বিক্ষোভকারী যা ছিল তার চেয়ে বেশি ছিল আর্মি, পুলিশ, বিজিবি। তো সেখানে কেন হলো? তো এখন ধরেন এটাকে আবার অন্য ফ্লেভার দিয়ে তারা এই ফ্যাসিবাদের বদমাশগুলো একত্রিত হচ্ছে। মতি মাহফুজের সাথে দেখলাম নতুন লেস যুক্ত হয়েছে আমাদের সাংবাদিক নুরুল কবির। অ্যা এখন নুরুল কবির ওই রাতে আহত হয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন। সেই ক্ষোভ থেকে নাকি তার অন্য কোনো হিসাব-নিকাশ সেখানে তৈরি হয়েছে, সেটিও বোঝার ব্যাপার আছে। তো এইটা নিয়ে আমি দেখি কাল পরশু যদি সময় পেলে বিস্তারিত আলোচনা করব যে এই জিনিসগুলো সামনে নিয়ে আসা দরকার। কি হবে না হবে জানি না। বাট আমি মনে করি, আমি যতটুকু বুঝি, আমার যতটুকু দায়িত্ব, সেই অনুযায়ী বলা উচিত, সে অনুযায়ী আমি বলতে চাই। এবং বেগম খালেদা জিয়ার যে শোকসভা, সেই শোকসভায় মাহফুজ আনামের একটা বক্তব্য আপনাদেরকে দেখাই। দেশের একটা ইংরেজি দৈনিকের পুরোহিত সম্পাদক, সে কিন্তু জানে না যে খালেদা জিয়াকে
চিকিৎসার কোনো সুবিধা দেওয়া হয় নাই। বেগম খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য বারবার আবেদন হচ্ছিল, বারবার বলা হচ্ছিল, ডেইলি স্টার কোনো রিপোর্ট করেছিল, ডেইলি স্টার কোনো আ সামাজিক চাপ তৈরি করেছিল, সরকারের উপর কোনো চাপ তৈরি করেছিল। মাহফুজা আমরা এখন মানে কি বলবো? আবারও মানে এত বয়স হয়ে গেছে না? এই বেটার বয়স বোধহয় ৭০-৮০ র কাছাকাছি। তারপরেও দেখেন ধান্দা থেকে এরা বেরোতে পারে না। এবং আরো দুঃখজনক যেটা যে ধরেন সে এখন খালেদা জিয়াকে এক ধরনের ঢাল হিসেবে ব্যবহার করছে। আমাদের বহু আগের কথা আমি যখন স্কুলে পড়ি, আমার তার এই বক্তব্য শুনে এটা আমার মনে পড়ল যে একটা চোর ধরা পড়ছে। মানে চুরি করতে এসে ভদ্রবেশী চোর। তাকে যখন ধরা হলো তার ১ম ডায়ালগ হচ্ছে যে, "আপনার দাদি আমাদের খুবই স্নেহ করতো এবং আপনার দাদি আমাদের নিয়মিত এ এ মানে খিদা লাগলে আপনার দাদির কাছে এসে আমি ভাত খেয়ে যাইতাম। মানে আপনার দাদি যেহেতু আমাদের স্নেহ করতো, আপনি যে চুরি করছি আপনি কিন্তু আমারে এখন কিছু বইলেন না।" আপনি বক্তব্যটা শুনলে এখন দেখেন এই অংশটুকু আরো গুরুত্বপূর্ণ। by the organizers to say a few words in English. অর্থাৎ বেগম খালেদা জিয়ার শোকসভায় ইংরেজি জানার লোক আর নাই। তোরা বেটা মাহফুজা নামে রিকোয়েস্ট করতে হবে খালেদা জিয়ার সম্পর্কে ইংরেজিতে কয়েকটা কথা বলার জন্য। মানে মাহফুজা নামের মতো পাচারটা শুরু করছস তোরা। যেই মাহফুজা নাম, যেই মতিউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির বর্তমান যেই কি বলবো একটা তাদের সম্পর্কে যেই অ্যা ধারণা তৈরি করা, যে ন্যারেটিভ তৈরি করা, সেই মাহফুজা নামরে তোরা রিকোয়েস্ট করস এ এ একটা কথা ইংরেজিতে বলার জন্য। তোদের ইংরেজি জানা কেউ নাই। আর ইংরেজিতে বলতেই হবে। মানে একটা অদ্ভুত এই যে মিডিয়া সেল মেল হুলুস্থুল কারবার। আমি যখন মাঝে কিছু ভিডিও দেখি যে বাবা সূর্যের থেকে বালু কি পরিমাণ গরম। মানে সূর্যের তাপ সহ্য করা যায়, বালুর উপরে কিন্তু হাঁটা যায় না। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবং এই জায়গাগুলোয় ধরেন এই যে ধরেন আমার এই যে ধরেন এই প্রোগ্রামটা দেখছেন দেখবেন যে এখানে অনেক মানুষ এসে কমেন্ট করতেছে, "দেশে আয়, দেশে আয়।" দেশে আসলে মানে ছিঁড়া ফালাবি তোরা আমারে মানে অদ্ভুত অবস্থা। দালালির ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন না। মানে এই যেগুলো ধরেন হাসিনা আমলে আমাদের সঙ্গে যা হয়েছে এখন তার রিপিটেশন আবারও হচ্ছে। এবং ধরেন অ্যা আমি যদি দেখি যে এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে বেগম খালেদা জিয়া আম সমাহিত হওয়ার পরে তার কবরকে নিয়ে আরেক ধরনের বেদাত শুরু হয়েছে। মানে এই যে আপনি